এআই দিয়ে কিভাবে সিনেমেটিক ফটোগুলো আপনি এডিট করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আগে এই ধরনের ছবিগুলো এডিট করতে হলে ফটোশপে আমাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হতো, আর এআই কে কাজে লাগিয়ে আপনি চাইলে এই ধরনের খুব সহজেই ফটোগুলো তৈরি করে নিতে পারবেন। আপনি আপনার ছবিগুলোকে কিভাবে তৈরি করবেন জাস্ট তার একটা বিবরণ আপনি যদি চ্যাটজিপিটিকে দিতে পারেন, ও কিন্তু আপনার মন মতো করে একটা ইমেজ প্রম্পট আপনাকে দিয়ে দিবে। দেন তারপরে হচ্ছে কি আপনি সেটা দিয়ে ফটো তৈরি করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন, টু জেড সব কাজগুলো কিন্তু করতে পারবেন। তো আমি আপনাদের আস্তে আস্তে এআই কে জিরো থেকে একদম বলতে পারেন যে প্রপার লেভেল পর্যন্ত আমি শেখাবো, সেটা আস্তে আস্তে। তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র সিনেমেটিক প্রম্পট এর মাধ্যমে অর্থাৎ আপনি কিভাবে এই ধরনের ফটোগুলো তৈরি করতে পারেন সেই জিনিসগুলো আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে কি আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেই। শুরুতে আমি আপনাকে আমার গ্যালারি থেকে একটা ফটো দেখাতে চাই, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে আমি আপলোড করেছি এবং সেখানে কমেন্ট বক্সে কিন্তু প্রম্পটটা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সেই ফটোটা। তারপর এখানে আরেকটা ফটো দেখতে পাচ্ছেন, তারপর এখানে আপনার আরেকটা ফটো দেখতে পাচ্ছেন, এরপর এখানে আরেকটা ফটো দেখতে পাচ্ছেন। তো টোটাল হচ্ছে গিয়ে আপনার 4টা ফটো। এরকমভাবে আপনি প্রম্পট দিয়ে আপনার নিজের ছবিকেও জেনারেট করতে পারেন। তো এই যে ইমেজগুলো, এই ইমেজ এর সমন্বয়ে আমি আরও কিছু ইমেজ তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন বেস্ট এআই ফটো এডিটিং মেক সিনেমেটিক ফটোস। তো এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যার একটা, এরপর এই যার একটা, এরপর এখানে এই হচ্ছে কি আর একটা। ওকে, তো এভাবে চাইলে আপনি কিন্তু সবগুলো জিনিস করতে পারবেন, যেগুলো একটা সময়ে আমরা ফটোশপে করতে গেলে আমাদের প্রচুর সময় কিন্তু নষ্ট হতো, যেটা এখন এআই কল্যাণে আমরা খুব সহজে এরকমভাবে তৈরি করতে পারতেছি। তো এই যে আমি কিভাবে তৈরি করলাম, আমি আপনাদের কাজগুলো একেবারে সহজ করে দিতেছি। তো আপনি প্রথমে যে কাজটা করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে আসার পর এই যে দেখেন, আমি আপনাদের যদি দেখাই, এখানে প্রম্পট 1, প্রম্পট এই যে এটা হচ্ছে প্রম্পট 1, এরপর হচ্ছে এই যে প্রম্পট 2, এই যে প্রম্পট 2, এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রম্পট 3, এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রম্পট 4। তো এই যে 4টা ছবি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো 4টা ছবির জন্য আমাকে 4টা কি নিতে হবে, প্রম্পট নিতে হবে। তো ধরেন 1 নম্বর যে প্রম্পটটা থাকবে, তো সেটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি চ্যাটজিপিটিতে আসবেন। দেখে আমি নতুন একটা ট্যাব নিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখন আপনি যে আপনার ছবিটাকে সিনেমেটিকভাবে তৈরি করবেন, তো সেজন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফটোতে ক্লিক করবেন, সিলেক্ট করলাম। আপনার পছন্দের ছবিটাকে এখান থেকে আপনি আপলোড করে দেবেন। তারপর এখানে ফাঁকা বক্সে আপনি প্রম্পটটা দিয়ে এখান থেকে সেন্ড করে দেবেন। এখন সেন্ড করার পর এই ছবিটা তৈরি হতে আপনাকে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার প্রথম ছবিটা তৈরি হয়ে গেছে। এরপর আপনি দ্বিতীয় প্রম্পটটা যদি এখান থেকে দিয়ে দেন ছবিকে রেফারেন্স হিসেবে, সেক্ষেত্রে আসবে। আপনি ছবি রেফারেন্স যদি না দেন তাও আসবে, কারণ উপরে আমরা আমাদের একটা ইমেজ অলরেডি রেফারেন্স হিসেবে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই ইমেজটা দেখতে পারবেন এখান থেকে লেখা আছে যে ক্রিয়েটিং ইমেজ। তো এই যে ফটোটা আমরা দিলাম, এই ফটোটার পরে হচ্ছে গিয়ে আমরা কি দিলাম, প্রম্পট দিলাম। ওই প্রম্পটের অনুযায়ী আমরা এখান থেকে দেখতে পারবেন ইমেজটা তৈরি হয়ে গেছে। এই যে সুন্দরভাবে ইমেজটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি তো 1 নম্বর দিয়ে তৈরি করলাম। এখন দেখতে পারবেন এখানে 2 নম্বর প্রম্পট আছে। 2 নম্বর প্রম্পটটা যখন আপনি দিবেন, চাইলে এই প্রম্পটগুলো আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। জাস্ট কিছুই দিব না, শুধুমাত্র আমি প্রম্পটটা এখান থেকে দিব, কারণ শুরুতে আমি এখান থেকে একটা রেফারেন্স ছবিটা দিয়ে রাখছি, আর এই প্রম্পটগুলোর মধ্যে এভাবে দিয়ে আসছে যে রেফারেন্স ছবিগুলোকে যুক্ত করে ইমেজটা তৈরি করে দাও। যার কারণে এখান থেকে আমার অতিরিক্ত কোনো ধরনের কিছু লেখা লাগতেছে না, জাস্ট প্রম্পটটা আমি দেবো। কিছু সময় লোড নেবে এই ছবিটা তৈরি হতে, যতটা সময় লাগে। এই যে দেখেন আমার 2 নম্বর ছবিটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল। সেমভাবে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন, বা যারা ফেসবুক থেকে ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এই 4টা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনি সেখান থেকে এভাবে একটা একটা করে নেবেন, একটা করে নেবেন, তাহলে দেখতে পারবেন আপনার ছবিগুলো আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। তো দেখেন 3 নম্বর ছবিটা কিন্তু খুব আকর্ষণীয় লাগতেছে। তো 3 নম্বর প্রম্পট দিয়ে যদি আপনি ইমেজ তৈরি করেন তাহলে আপনার ঠিক এরকম দেখাবে। এরপর এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে 4 নম্বর। এই 4 নম্বরটা হচ্ছে আপনার প্রথম 3টা সমন্বয়ে মিক্সড করে হচ্ছে গিয়ে প্রম্পটটা দেওয়া হয়েছে। তো এটা আমি এখান থেকে কি করে দিলাম, সেন্ড করে দিলাম। দেখি আমার ইমেজটা কীরকমভাবে তৈরি করে দেয়।
আর আমি আবার বলতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, সেটা হতে পারে ফেসবুক রিলেটেড, যে কোনো ফটো এডিটিং বা যে কোনো ভিডিও এডিটিং বা যে কোনো আর্নিং বিষয় সম্পর্কে যদি জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তাহলে আমি আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে ওই বিষয় সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পান। ওকে, তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেল। তো প্রথমে থেকে যদি আমি আপনাদের একটু দেখাই ছবিটা, এটা হচ্ছে আমার রেফারেন্স ছবি ছিল, এটা হচ্ছে 1 নম্বর ছবি। তো এরপর এটা হচ্ছে আমার 2 নম্বর ছবি, তারপর নিচে আরেকটা ছবি, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। তো এই 4টার মধ্যে আপনার কোনটা বেস্ট মনে হয়েছে আপনি চাইলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই প্রম্পটগুলো ব্যবহার করে যদি আপনি আমার মতো এরকম ইমেজ তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার একটা ফটো দিতে কিন্তু ভুলবেন না। এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার কোনো মূল্যবান মতামত থাক সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এরকম সিনেমেটিক ফটো এআই দিয়ে তৈরি করতে পারে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।